ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এখনও শেষ হয়নি। ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু এই মন্তব্য করেন বলে জানিয়েছে এএফপি। তার এই সফরের খবর প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়। সফর শেষে বক্তব্য দেওয়ার একটি ভিডিও তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় নেতানিয়াহুর অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ার পর কিছু অনলাইন সূত্রে দাবি করা হয় তিনি হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে সরকারিভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এরপর ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, আমরা চাই ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ভেঙে ফেলুক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের বড় ধরনের আঘাত করেছি। আমাদের অভিযান এখনও শেষ হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, অপারেশন রোরিং লায়ন এর অংশ হিসেবে স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করতে তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেন। এই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ যুদ্ধকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। এদিকে লেবানন সীমান্তে এক হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মটরিচের ছেলেও। স্মটরিচ জানিয়েছেন, হামলায় তার ছেলের যকৃত তথা কলিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে এখনও তিনি বেঁচে আছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মটরিচ জানিয়েছেন, লেবানন সীমান্তের কাছে এক হামলায় তার ছেলে গুরুতর আহত হয়েছে। স্মটরিচ বলেন, সম্প্রতি লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। তিনি লেখেন, আহতদের একজন আমার প্রিয় ছেলে বেনিয়া হেব্রন। কট্টর ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল তার ছেলের পিঠ ও পেটে ঢুকে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্মটরিচ আরও বলেন, ঈশ্বরের কৃপায় শার্পনেলের একটি টুকরা তার লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালীর দেয়ালে গিয়ে আটকে থাকে। ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত। নেতানিয়াহুর উপর ব্যাপক প্রভাব কট্টর ইহুদিবাদী এই স্মটরিচের। গাজায় গণহত্যা, পুরো ফিলিস্তিন দখল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, লেবানন সহ মধ্যপ্রাচ্যে একের পর এক দেশ দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা সহ ভয়াবহ সব পরিকল্পনা এগিয়ে নেয়ার অন্যতম নাটের গুরু এই মন্ত্রী।